কে বোঝানো আর হাতিকে জাঙ্গিয়ার পড়ানো সমান। তুই কি করছিস এখানে? জল ভরতে নাকি দেখছি মাখন খাবো নাকি এই গে কই রে? ইস গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা দেখতে থাকবে কিন্তু। তো আমরা চলে এসেছি এখন একটু ঘুরতে। তো এখানে রোদটা দেখো কত সুন্দর দিয়েছে। এই তো আমাদের পুকুর পাড়ের দৃশ্যটা দেখো কত সুন্দর। আর এই যে আমার দাদা। আজকে তাহলে কি খেলবি? সাইকেল চালাবো। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ পরিবেশটা কত সুন্দর। আজকে রোদটা কি এখন ঝিমানো বাড়া, কিন্তু ঠান্ডা প্রচুর। না এই তো ওইখানটা অল্প অল্প দিয়েছে। তো আমরা আজকে বিকেলে খেলতে যাব ওই বড় মাঠে। ওই মাঠ আছে। তুই এখানে যাস? তুই তো যা। তো আমি পারমিশন নিয়ে নেবো তাহলে। আমিও তো নেব। তো আজকে তাহলে কি রেসিপি হচ্ছে? কিসের রেসিপি? খাবারের? হ্যাঁ তুই জানি আমি জানি না। আমি জানি না। চ তাহলে বালিতে খেলি। আর বালিতে ভালো লাগে। চ না একটু খেলবো। সাইকেল নিয়ে বেরোবো। চ এই সাইকেলে বেরোবো। চ। তুই কি করছিস এখানে? ট্যাঙ্কিতে জল ভরতে নাকি দেখছি মাখন খাবো নাকি। এই গে কই রে? ইস মাকড়সা না, মাখন খাই ওটা। পিঁপড়ে। এই দেখো দেখো ওগুলো পিঁপড়ে, মাকড়সা চিনি। আর তুই এইখানে বসে দেখছিস কেন জল? হ্যাঁ কি রে? কলে জল বন্ধ হয়ে যাচ্ছে এই জন্য। হ্যাঁ কলে জল বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের মোটরটার মনে হচ্ছে একটু প্রবলেম হয়েছে জলের। তো সেই কারণে ও এইখানে বসে বসে দেখছে যে জল পড়ছে নাকি। আর ওর মা ওখানে নিচে গিয়ে দাঁড়িয়ে আছে। ওর মা মা নাই তো নিচে। মন মন জল পড়ছে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ ভর্তি হয়নি এখনো, দেরি আছে একটু। এই যে ওর মা এখানে জল পাম্প করছে, নাহলে কলের জলটা উঠছে না। মোটরটা প্রবলেম হয়েছে মনে হচ্ছে। এবার পড়ছে? হ্যাঁ পড়ছে, ওই তো পড়ছে। হ্যাঁ জলের মধ্যে ছুপি দেবো। আচ্ছা সত্যি চিন্তা করো তোমরা। আরে কদিন ধরেই মোটরটা প্রবলেম হচ্ছে বল বাবান। কদিন ধরেই মোটরটা এমন প্রবলেম হচ্ছে যে মোটর চলছে কিন্তু কি হচ্ছে, জল উঠছে না। মোটর চলছে কিন্তু জল উঠছে না। দিয়ে দেখা যাচ্ছে যে মোটরটাই মনে হচ্ছে ছেড়ে দিচ্ছে। তো যাই হোক মোটরটা খুলে একদিন নিয়ে যেতে হবে দোকানে, যেখানে মোটর বাগায়। দেখা যাক। আমাদের তো টুলু পাম্প আছে, মানে সাবমার্সাল না। তো দেখি কবে খোলা হয়। এখন এইভাবেই চলুক বুঝলি, সময় নেই। বন্ধ হয়ে গেছে না পড়ছে। তুমি চলে এলে, আবার যদি মোটর বন্ধ হয়ে যায়। তোমার ছেলে দেখো এই ধুলোর মধ্যে উঠেছে, দেখো ধুলোয় ভর্তি ট্যাঙ্কি। বলছে নাকি তুমি উঠিয়েছো। এইগুলো সব তোর প্যান্টে লাগছে। এই পাম্প বন্ধ করতে বলো, পাম্প বন্ধ করতে বলো। ভর্তি হয়ে গেছে। কি দাঁড়াবো? ফুল ভর্তি। এই দেখো, এই দেখো ফুল ভর্তি। আমার কথা বিশ্বাস হয় না জানিস তো তোর মায়ের। আমি তো নিজেই তো বলছি যে এটা হবে না। দাও দাও আটকা। তোর মায়ের আমার কথা বিশ্বাস হয় না। আমাদের কেন বিশ্বাস হবে? মুড়িটা খাওয়া দাও। আমার তো বিশ্বাস হচ্ছে না তোমার কথা। তো হবে না তো, আমার কথা বিশ্বাস হয়? সবসময় মায়ের কথা শুনবি বলো? আটকাইনি তো বাবা লাগিয়ে দিচ্ছে। এক হাতে লাগিয়ে দেবো, দেখ এই দেখ হলো। নাম নিচে সব ধুলোগুলো প্যান্টের মধ্যে লাগিয়েছে। ইস ছি 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 ছি। চালটা চাপা দাও। এই সকালবেলা খালি পেটে একদম আচার খাবি না, অ্যাসিড হয়ে যাবে। এ তো বোকা কেন রে? হ্যাঁ সকালবেলা কেউ খালি পেটে আচার খায়? বলছে মুড়ি দিয়ে আচার দিয়ে খাবে। কথা শোনো, একটু হাতে হাত দিবি না। এখানে রাখো, এখানে
এইখানটা এইখানটা আমি পরে খেতে ইচ্ছে করে না আমার। মামা দাও না আমাকে। হনুমান আসলে মুন খালি পেটে খায়। মুন যদি হনুমান আসে আচার খেয়ে নেবে তো? আর খেলে আর কি করব, আমার কষ্টের ফল ওরাই খাবে না হয়। এই আবার কি? তুমি এটা ঠিক করে রাখো। আমি নিয়ে নেবো। এ কি রে? কে? আমি নেবো। তুই কি এ কি বলো তো? ওই হাতে ওই নোংরা। তাহলে আমাকে একটু তুলে দাও না। কে বোঝানো আর হাতিকে জাঙ্গিয়ার পরানো সমান। কালকে আমি খালি পেটে পরে খাবি পরে, এখন খেতে হবে না, পরে খাবি। কতবার দিতে গেছি খাই। তাহলে আমি তো বাইরে তুইও এই চুপ। তোমার হাতে আমি খাবো না। খেতে হবে না। কি বলো তো, কি বলবো? খালি পেটে কেউ আচার খায়? কি মানে, আরে খেতে দারুণ হয়েছে। ও তো বাচ্চা মানুষ, ও তো বোঝে না না যে আচারটা কখন খেতে হয়। আচার খেতে হয় ভাত খাওয়ার শেষে, কিংবা মুড়িটা খেয়ে নিই তারপরে খাবে। খালি পেটে ও আচার খাবে, এটা কোনো কথা? শীতকালে রোদে বসে খাওয়ার মজারই আলাদা, তাই না? আজকে আমাদের বৃহস্পতিবার, নিরামিষ। আরে বৃহস্পতিবার তো তো সকালবেলা মুড়ি খাচ্ছি, কুমড়ো আলুর তরকারি আর মুড়ি। মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করেছে আর মুড়ি। খুব ভালো লাগে আমার কুমড়ো, আমার খুব ফেভারিট একটা সবজি, আমার খুব ভালো লাগে খেতে। তা প্রতিদিনই যদি আমাকে কুমড়ো আলুর তরকারি করে দেয় আমার কোনো ব্যাপার না, দুর্দান্ত লাগে খেতে। আর তারপরে শীতকালের দিন, ডিসেম্বর মাস, এই রোদে বসে বসে খাওয়া মজাই আলাদা। দেখো পরীক্ষা হয়ে গেছে বলে হ্যাঁ এখন কেন ব্লগ বানাচ্ছ? এইভাবে মোবাইল দেখেই যাচ্ছে কন্টিনিউ, মানে আর পড়াশোনা নাই। বন্ধ কর, সাউন্ডটা বন্ধ। বুঝতে পারছো? তো যাই হোক বন্ধুরা, আজকে সারাদিন যা যা হলো আর কি তোমাদের সবটা দেখাতে পারিনি, যে কারণে রাতের বেলা এলাম। কারণ ব্লগটা আমি এখন এডিট করব, আর এডিট করার পরে তোমরা আর কি মানে কালকে সকালে সেটা দেখতে পাবে। সাউন্ডটা বন্ধ কর। তো সেই জন্যই বলছি রাতের বেলা এলাম, কেন ব্লগটা তো এন্ড করিনি। তোমাদের সকালবেলা খাওয়াটা দেখেছি, দিয়ে তারপরে আর শ্যুট করতে পারিনি, মানে এতটা ব্যস্ত হয়ে গেছিলাম। তো যাই হোক, আশা করি ব্লগটা ভালো লেগেছে ছোটোর মধ্যে হলেও। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটায় অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আর পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। তো টাটা, বাই, গুড নাইট।